সামনে চলে এসেছি। তাই তুমি পারে এসো, তুমি পারে যাও। আমরা এখানে বসে কাঁদতে সামাল নেন। বাতাস চলে রে রুনা, বাতাস মারে একটা কথা বলবো? তোমরা এখানে বসো, আমি কলসি হইতে এক কলসি জল তোমাদেরকে দিয়ে তারপরে মনের কথা বলবো। আজ কলসি ভরা হয়েছে, তাই একটা কথা বলতে চাই। আমি অনেকদিন পর নদীতে চান করতে এসেছি। আমি একবার মনের সুখে সাঁতার কাটবো। বলি সখী, নদীতে জোয়ার এসেছে, আজ যদি তুমি নদীর জলে ডুবে যাও, তোমার বাবা যে আমাদের গদ্দার নিয়ে নিবে। পাগল হয়েছ? নতুন যদি কোনো মেয়ের বিয়ে লাগে, নদীতে যেমন জোয়ার আসে তার মনে রং লাগে। তাই সখী কোনো ভয় করো না। আমি ডুবে যাবো না, আমি ভেসেও যাবো না। আমি ভেসে চলে যাই, আঁচরটা বাড়িয়ে দেও, আমি হাত ধরে চলে আসবো। বসো। অনেকদিন পরে চান করতে এসেছি নদীর জলে। আজ মনের সুখে আমি সাঁতার কাটবো এবং হোলি খেলবো। তারপরে আমি চলে যাবো, তারপরে চলে যাবো। একটা বিয়ে দেখে আজ তুমি তোমার মনের আনন্দে নদীর জলে সাঁতার কাটছো, কিন্তু এই নদীর জলে কে আছে তোমার কোনো দেখা নাই। তাই তোমার কত জল আমার মস্তকে পড়েছে। তাই আমি তোমাকে অভিশাপ করছি, তোমার ঝর্ণার তলে তোমার স্বামী ঢলে পড়ে মারা যাবে। সর্বনাশ করো না, ফিরিয়ে দাও মা। আমি না জেনে না শুনে সেটা কেটেছি, আমার পায়ের জল মাথায় পড়েছে। তুমি একটিবার আমার দয়া করো না, একটিবার আমার দয়া করো। আমি যে কথা একটিবার মুখ দিয়ে বের করি সেটা কখনো ফিরে নিই, কিন্তু তোকে আমি 3টা পরীক্ষা করবো। এই 3টা পরীক্ষায় যদি পাস করতে পারি তাহলে তোর সীতাই সেতু উঠবে, তাতে কখনোই তোর সীতাই সেতু উঠবে না। মা বল, মা বল। আমি নদীর জলে চাপ কেটে এসেছি, আমি সাঁতার কেটেছি, আমার পায়ের জল তোমার মাথায় পড়েছে। তুমি অনেক বড় অভিশাপ করেছো, আমাকে পরীক্ষা দেবে। আমি তাতেই রাজি আছি মা। নারী নারী সর্বনাশ করো না। এক নারী জাত গেলে 7 নারী জাত চলে যায়। ঠিক আছে, এই নদীর জলে ডুব দিয়ে দেখ কিছু পাস কিনা। আমি কেন এবার নদীর জলে চান করতে এলাম, আর কেন আমি সাঁতার কাটলাম, আর কেন আমার পায়ের জল সেই মায়ের মাথায় পড়েছে। সেই মা অনেক বড় রকম সাপ করেছে।
ছন্নতলায় যেন না এমন দৃশ্য দেখার আগে কেন তোমাকে মৃত্যুবরণ করলি না? এমন কথা শোনার আগে কেন আমাকে শাসন করে দিলে না? আমি নদীতে দেখতে সাঁতার কেটে দেখবো, ডুব মেরে দেখলাম, কিছু পাইছি না, কিছু পাইছি না। বল নদীর ছেড়ে ডুব দেন একটা শাঁখা পেয়েছি। দেখো শাখাটা ভালো না ভাঙ্গা? শাঁখাটা আছে ভাঙা মা। বলি নিয়ে আজ ওই ভাঙ্গা শাখা তোর হাতে উঠবে কিভাবে? ঠিক আছে তুই আরেকটি বার নদীর জলে ডুব দিয়ে দেখ আর কিছু পাস কিনা। ঠাকুর একই পরীক্ষা আমাকে ফেলেছ তুমি। আমি কেনই বা নদীর জলে স্নান করে গেলাম, আর কেনই বা আমি সাঁতার কাটলাম, আর কেনই বা আমার পায়ের জল পায়ের মাথায় পড়েছে। অনেক বড় আমার অভিশাপ করেছে। তুমি একটিবার দয়া করো ঠাকুর, একটিবার দয়া করো। আমি আবার নদীর জল ডুব দিয়ে দেখবো, কিছু পাই কিনা, কিছু পাই কিনা। আমি নদীর জল ডুব দিয়ে একটা সিঁদুরের কথা পেয়েছি। ঠিক আছে ওখান থেকে সামান্য খানিক সিঁদুর তুই আমার হাতের উপরে ঢেলে দে তো। কেন দিব না? আমি এক ফোঁটা সিঁদুর পেয়েছি আপনার হাতে তালু পাতে, আমি এক ফোঁটা আপনাকে ঢেলে দিচ্ছি। হ্যাঁ আমি চলে পাইছি। সিঁদুর নেই, আমি খালি পেটে পেয়েছি। তার মানে তোর সীতাতে আজ ওই সিঁদুর উঠতে চাচ্ছে না। না মা, তুমি এত দৃষ্টি হলো না, সব দয়া করো, আমি তোমার কথা বলবো না। আমি তোকে 3টা পরীক্ষার কথা বলেছি তাই না? হ্যাঁ। তার ভিতর হলো 2টা, আর একটি পরীক্ষা আছে। তুই যখন তোর বিয়ের কন্যাতলায় সপ্তপাক দিবি, সপ্তপাক দেওয়ার আগে তোর গোয়াল ঘরের পিছনে আমি জুতোর ভিতর শাড়ি নিয়ে থাকবো, ওই শাড়িখানে নিয়ে যা। যদি তুই সপ্তপাক দিস তাহলে তোর সীতায় সেতু উঠবে, তাতে কখনোই তোর সীতায় সেতু উঠবে না। ঠিক আছে মা, তোমার অভিকাশের শাড়ি পরে আমার বিয়ে হবে, এই কথা আমার মনে থাকবে। ঠিক আছে দেখ তোর সাথে তোকে ডাকছে। কি ব্যাপার? হঠাৎ করে যেন কোথায় চলে গেল? আমার মনে হচ্ছে স্বয়ং দেবী নেমে এসেছিল। এই ঠাকুর একবার দয়া করো, সেই যেন আমার কোনো ক্ষতি না করে, আমার যেন কোনো ক্ষতি না করে। আসি সখী, বল সখী। বলিস কি? আজ আমরা বাড়ি যাই। বলি সখী, বলো। আজ তুমি হাসতে খেলতে গেলে নদীর ঘাটে স্নান করতে, তোমার চোখে জল। আজ যদি তোমাকে কেউ কিছু বলে থাকে তাহলে আমাকে বলো, তোমার বাবাকে বলে তার গর্দান নেওয়ার ব্যবস্থা করো। বলো। এই রাজ্যে রাজার মিলান, রাজাকে আমার সাহস আছে আমাকে বাজে কথা বলা। আমার অনেক দুর্ভাগ্যের কথা, কথাই বলে এই কথা কাকে বলা যাবে না। বলো আমরা বাড়িতে যে নিজেরাই বসে বসে গল্প করবো। চলো, চলো। সখী, বলো। একটা কাজ বাকি রয়ে গেছে সত্যি। বলো। তোমার তো বিয়ে হয়ে চলে যাবে তাই না? আজ তোমাকে আমরা আজ 6টা সখী মিলে আজ তোমাকে অনেক সুন্দর করে সাজাবো। হ্যাঁ সখী, তোমার বিয়ে হয়ে যাবে আর কখনো তোমাকে সাজাতে পারবো কিনা, তাই আমরা এই যে দেখছো 4টা সখী মিলে তোমাকে সাজিয়ে দেবো আজকে মনের মতো। তোমাকে মনের আনন্দের জন্য সাজাবো, বুঝতে পেরেছো? আমাকে যে সুন্দর লাগছে, আমাকে হেভি লাগছে।
তোমাকে আমার বসতে বিচার বলে বিয়ে লগ্ন পার হয়ে চলে যাচ্ছে, কারণ মন্ত্রী মশাকে রেখে আমি ঠাকুর পাড়াতে ঠাকুর দেখতে পাচ্ছি বলে কোথায় মন্ত্রী মশা? নমস্কার নমস্কার আবার ডেকেছে তোমায় ডাকিছে আমি। বলে কি জন্য ডেকেছে তুমি এক কাজ করো, আবার কি বলতে হবে? তোমাকে মুহূর্তে যেতে হবে ঠাকুর পাড়াতে। ঠাকুর বাড়াতে হ্যাঁ, ঠাকুর পাড়াতে যাবা তুমি। ঠাকুরকে গিয়ে বললো যে উজানি নগর ঘাট নামে সাইমন শতগর, তার ঘরে এক কন্যা আছে সুন্দর বেহুলা, তার বিবাহ মন্ত্র পাঠ করেছে, যাতে হবে সে উজানি নগর। ঠিক আছে আপনি প্রাণ হয়ে আশীর্বাদ করুন, এই মুহূর্তে চলে আসছে ঠাকুর বাড়াতে, আপনি মহলে চলে যান। দেখতে দেখতে আমি সেই ঠাকুর বাড়িতে চলে এসেছি। ঠাকুরের বাড়ি কত কিন্তু আমি ঠিক করছি না, আমি এখান থেকে ভাগ ধরি। ও ঠাকুর মশাই! ঠাকুর মশাই! আমি ঢাকার মন্দিরে বাবা, আমি আশীর্বাদ করি বাবা। ঠাকুরের বাড়ি যাবো কেন? ঠাকুর তো মেলা আছে, ঘন্টা ঠাকুর ঘন্টা ঘন্টা আলোক পালের নাতি এই বাড়িতে এসতে হলো ঠাকুর গিয়ে ছেড়ে দিয়ে কোন এই বাড়ি? মানেশ্বরের বাজারে হ্যাঁ ওই যে পোকা বেগুন আছে ছেড়ে দিয়েছে। না আমি না, আমার বাবা। আমার বাবা আচ্ছা বাবু বিক্রি করছে। আচ্ছা মধ্যে ডাকো যে উঠানি নগর থেকে নাগার মধ্যে রাখছে। মুরব্বী হয়ে গেছে, মন্দির থেকে ভুলে গেছে, অন্য বাড়ি যান না। তোর কাছে সদাগরের অর্ডার না। এ বাবা, বাবা রে, ওই রে বাবা, ওরে ঠাকুরের বাচ্চা, ঠাকুর বাবা হয় না? বাবাই তো বাবা, বাপটা কি না? এই ছেলে, ও নমস্কার। বাবা রে, এ বারে বাবা রে, এই যাদব, আমি একটা ব্রাহ্মণ মানুষ, আমার ভাষা জ্ঞান সুন্দর, আমার সন্তানের সুন্দর হবে। এই এই শিখেছে, এই শিখেছে তোকে বাবা, বাবা গো বাবা, এই মানুষের আত্মা সারাদিন বাবাদের থেকে থেকে চাল দিলে কি যাদব ভাই কি হয়েছে বল? দিয়া বাইরে একজন এসেছে মনে হয় পুরোটা কাজ করাবে, পুরাতন কাজ করাবে। আমি বাড়ি টাড়ি সব ছাড়ি দিচ্ছি, জানি তো আমি এই কিস্তি তো আছে, বাড়ি তো খুব অত্যতলা। আমি কথা বললে তুই কথা বলবি না, আমি তোর বাপ, আমি তোর বাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাটা মনে রাখবি, বল। কেমন কিছু করিস না, সাজ বসানো না খেতে। বাইরে একজন এসেছে ডাকছে।